এই গাড়িটায় চাপার জন্য মিশু কী যে পরিমাণ চিৎকার করেছে কি বলবো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আর এত পরিমাণে গরম, ঘেমে একেবারে একাকার হয়ে গেছে। আর মিশুর দেখো কেমন করে ঢং করছে, আসলে ও কিন্তু অনেকটাই এক্সাইটেড আর কি। সারাটা দিন মানে ভীষণ বোরিং কেটেছে। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা নয়, বিকেলবেলায় আমাদেরকে নিয়ে বেরিয়েছিল। তো এই যে দেখো আমরা বলতে বলতে চলেও এসেছি, আর এখানে গাড়ি পার্কিং করে আর এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো হচ্ছে মেসেজ করাবে, তো সেই জন্য অনেকক্ষণ ধরেই হচ্ছে তোমার খুঁজছিল যেখানে মেসেজ হয়। ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এসেছি। তো মিশু কিন্তু চারিদিকে একদম ছুটে দৌড়েই বেড়াচ্ছিল, ওকে ধরে ধরে রাখতে হচ্ছিল। যদিও এখানে ভয়ের কোনো কারণ নেই ছুটলে দৌড়ালেও, বাট তারপরেও ও হচ্ছে যে নতুন স্লিপারটা পরেছে না, ওই স্লিপারটা একটু স্লিপ হয়ে যাচ্ছিল। তো সকালবেলা মিশুর পাপা ঈদের দিনে নামাজ পড়ে বাড়িতে এসে একটু নাস্তা করেই চলে গেছিলো ভাইজানদের বাড়িতে, কারণ আমাদেরকে ইনভাইট করেছিল সবাইকে। আমি যাইনি, তার কারণ ওখানে মিশুকে নিয়ে হয় ঠিকঠাক মতো কমফোর্টেবল থাকতে পারবো না, সেই জন্যই আর কি, কারণ ভীষণ পরিমাণে গরম। আর ওখানে মিশুর পাপা যেখানে গিয়েছিল ভাইজানদের বাড়িতে, ওখানে হচ্ছে 3টা কুরবানি ছিল ওদের। কুরবানির মানে মাংস টাংস সব কাটতে আর করতে প্রায় 3টের মতো বেজে গেছিলো। তো 3টের সময় বাড়ি এসে ও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। তো একটু ঘুমিয়ে তারপর আমাদেরকে সন্ধ্যাবেলায় বললো যে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর ওর গা হাত পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছিলো, সেই জন্যই হচ্ছে তোমার এখানে ও বডি ম্যাসাজ করতে বসেছে। আর মিশু ওর পাপার কাছে যাওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছিল, বাট ওকে পাশের একটা সিটে আমি ওকে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে জামাগুলো দেখলে, এগুলো হচ্ছে মা আর ছেলের দুজনের হচ্ছে সেট। তো বেশ ভালো লাগছিলো সেটগুলো, বাট রেঞ্জটা কিন্তু অনেক বেশি ছিল। তো যাই হোক, আজকে আসার উদ্দেশ্য আমাদের কেনাকাটা নয়, আজকে হচ্ছে মিশুর পাপা এখানে বডি ম্যাসাজ করবে। আর মিশুকে নিচে কিছু গাড়ি আছে, তো সেই গাড়িতে চাপানো হবে, মানে মিশুকে কিছুটা সময় দেওয়া হবে। আর এখানে যেহেতু অনেক লোকজন ঘুরতে আসে, তো সেই সূত্রে আমরাও একটু ঘোরাও হয়ে যাবে, ভালোও লাগবে। আর পুরোটাই হচ্ছে এসি থাকার কারণেই আমরা এই জায়গাটাকে চুজ করি কোরবানির দিনে, তার কারণ গরমটা কম লাগবে যেহেতু শাড়ি টাড়ি পরেছিলাম। আর এই যে দেখো মিশুকে নিয়ে আমি ওর খেলার গাড়িতে উঠেও গেছি। এখানে বাচ্চাদেরকে একা একা নয়, ছোট বাচ্চাদের সাথে মায়েরাও উঠবে, মানে এটাই সিস্টেম আর কি। তো আমি উঠে গেছিলাম যথারীতি। এইভাবেই আজকে আমাদের ঈদের দিনটা পেরিয়ে গেল, যদিও বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গেছিলো। তো তোমাদের ঈদের দিন ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো আবার সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।